প্রসঙ্গ বাংলাদেশের রাজনীতিতে বহু রকম ঘটনা ঘটে পর্দার অন্তরালে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, জোট তৈরি হয়, জোট ভেঙে যায়। কেন ভেঙে যায়? গণমাধ্যমে যে খবরগুলো দেয়া হয়, প্রকৃত খবর কি সেটাই? নেপথ্যে নাকি আরো অনেক খবর আছে? বিএনপি তার রাজনীতিতে সবচেয়ে বড় ভুল করছে বলছেন কেউ কেউ, আবার জামাত শিবিরে সবচেয়ে বেশি চাউর। আগামীর 12 ফেব্রুয়ারি নির্বাচনে ক্ষমতায় আসতে যাচ্ছে জামাত ইসলাম। এই যুক্তিগুলো, তর্কগুলো চলছে এবং চরমোনাইকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। চরমোনাই আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে। সংক্ষিপ্ত সময় এটার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো, খবর আপনাদের দেব, অ্যাজাম্পশন থাকবে, আলোচনা থাকবে, মতামত থাকবে, ইন্টেলিজেন্স তথ্য থাকবে, ওপেন সোর্স ইন্টেলিজেন্সের তথ্য থাকবে, বাস্তবের রাজনীতির সাথে অনেক মিল থাকবে, কিন্তু প্রতি মুহূর্তে এগুলোর পরিবর্তন ঘটবে। যেমন ধরুন, বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় ইসলামিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা যাদেরকে চিনি চরমোনাইয়ের আমাদের দিনী ভাইয়েরা, আমার কলিজার ভাই, আমার সাথে তাদের ভালো সম্পর্ক আছে, তাদেরকে আমি ভালোবাসি। প্রতিটা ইসলামী দলকে আমি ভালোবাসি। বাংলাদেশের যারা প্রাণ, যাদেরকে ইসলামিক ব্যক্তিত্ব আমরা বলি, দিনের খেদমত করেন। প্রশ্ন হলো, রাজনৈতিকভাবে বাংলাদেশ ইসলামিক ক্ষেত্রে কতটুকু উন্নত করেছে? চরমোনাই এবং জামাত ইসলাম যখন একটি ভোটের বাক্স করার প্রত্যয় নিল, তখন নানান ভাবে আমরা খুশি হয়েছিলাম যে এবার বাংলাদেশে ইসলামী ভাবাপন্ন সবাই একমত হবে, একজোট হবে, একটি পথে এগোবে। আমি যে দলটাই পছন্দ করি না কেন, আমার চেষ্টা সবসময় সত্যের পক্ষের লোকেরা এক হোক। যেমন আমি চাই ইরান, তুরস্ক, পাকিস্তান, সৌদি, মানে এই যে মুসলিম শক্তি এক হোক। স্বার্থের ভিন্নতা থাকলেও আমরা এই এক হতে বলি কেন? যাতে করে শত্রুরা দুর্বল হয়, আমরা শক্তিশালী হই। বাংলাদেশে ইসলামী দলগুলো এক হলে ইসলাম বিজয়ী হবে, শক্তিশালী হবে। এটাই হলো মূল লক্ষ্য। রাজনৈতিক ইসলাম আর দিনের ইসলাম, এটাকে আমরা আলাদা করি না কখনো। ইসলাম একটাই, আল্লাহ মনোনীত যেটা। তো আমি আমার এর আগের চ্যানেলের খবরগুলোতে আপনাদের বলেছিলাম যে চরমোনাই এবং আরো কয়েকটি দলকে জামাত জোট থেকে বের করে নেওয়ার জন্য আমাদের ইন্টেলিজেন্স এবং ভারতীয় ইন্টেলিজেন্স কাজ করছে একসাথে। অনেকেই আমার কথাটা খুশি মনে নিতে পারেনি এবং দেখেছে কয়েকদিনের মধ্যে সেটাই ঘটেছে। আজকে কিছু তথ্য দিই। চরমোনাই জামাত থেকে বের হয়ে গেল কেন? এর উত্তরটা একটু মন দিয়ে শুনবেন। আমার চরমোনাইয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ আছে। সাংবাদিকতার জন্য সব দলই আমাদের যোগাযোগ থাকে। আমরা যে কথাগুলো বলি অনেকের থেকে তথ্য নিয়ে বলি। ধরেন চরমোনাইয়ের বক্তব্য নেই, জামাতের বক্তব্য নেই, বিএনপির বক্তব্য নেই, তাদের মতামত নিয়ে আমরা একটা অ্যাজাম্পশন তৈরি করে আপনাদের খবরটা দেওয়ার চেষ্টা করি। আমার গত কয়েকদিন ধরে রাষ্ট্রের কয়েকজন গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্সের অফিসারের সাথে কথা হয়েছে। তাদেরকে আমি বলেছিলাম যে চরমোনাই জামাত ছাড়লো কেন। তাদের যে মতামতগুলো, যারা আমাদের দেশের রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীর লোক, তারা বলছেন যে চরমোনাই একটা ট্র্যাপে পড়ে গেছে। প্রথমে চরমোনাই জামাতের সাথে একটা বাক্স করার পজিটিভ থিং নিয়ে চরমোনাই মূলত এসেছিল। এরপর চরমোনাইয়ের উপর ব্যাপক চাপ তৈরি করেছিল কয়েকটি বাহিনী গোপনে, যে তোমরা জামাতের জোট ছাড়তে হবে, যদি না ছাড়ো তোমরা বিপদে পড়বে। কিরকম বিপদ? তোমরা যে বিগত 15 বছর আওয়ামী লীগের সাথে শরিক হয়ে, মানে প্যারালাল শরিক, প্রকাশ্যে শরিকটা কাজ করেছো। আওয়ামী লীগ তোমাদের বেনিফিট দিয়েছে, আওয়ামী লীগ সুবিধা দিয়েছে, অর্থ দিয়েছে, ব্লা 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 ব্লা, বা ইন্টেলিজেন্সের কাছ থেকে তোমরা অর্থ পেয়েছো, বা তোমরা যে মাদ্রাসা চালাও, বিভিন্ন প্রতিষ্ঠান চালাও, অনুদান পেয়েছো, যেখানে স্বচ্ছতা নাই, হিসেব নেই। আমরা এগুলো হিসাব চেয়ে বসবো, তখন তোমরা ফাঁদে পড়ে যাবা, অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতির মুখে পড়বে। অর্থাৎ যখন জামাত জোটে চরমোনাই আসতে চেয়েছে, তখন জামাতকে দুর্বল করার জন্য, চরমোনাইকে বের করার জন্য চরমোনাইকে এইভাবে চাপ দিল। এখন তথ্য সঠিক, বিগত 16 বছর 15 বছর বিএনপি এবং জামাতকে হাসিনা কোণঠাসা করলেও, হেফাজতকেও কোণঠাসা করলেও একটি দলকে কোণঠাসা করেনি, তার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। আবার যখনই প্রয়োজন হয়েছে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি দেখাতে হবে,
তখন কি করতে হবে? দাড়ি, টুপি, পাগড়ি, বড় পাঞ্জাবির রাস্তা নামাইতে হবে, বিশ্বকে দেখাতে হবে বাংলাদেশে মৌলবাদের উত্থান। তখনই কোনো না কোনো ভাবে আমাদের গোয়েন্দা বাহিনী, এই এনএসআই, ডিজিএফআই সরকারের পরামর্শ নিয়ে চরমোনাইয়ের সামনে মূলা তুলে দিত। তো চরমোনাই তো সব মানুষ এগুলো জানবে না, জানবে টপ কিছু ব্যক্তিরা, এমন কিছু কাজ করবে, আবার চরমোনাইকে দিয়ে বা বিভিন্ন ইসলামিক ব্যক্তিদেরকে ফুসলিয়ে মাঠে নামাবে। যেমন নরেন্দ্র মোদী আসার আগে কি ঘটেছিল বাংলাদেশে, এরপর আমরা দেখলাম মামুনুল হক গ্রেপ্তার, দীর্ঘদিন তার উপর নির্যাতন। এই জিনিসগুলো আমাদের এজেন্সি করে থাকে। আপনারা যারা মোটামুটি রাজনীতির খবর রাখেন তারা বুঝবেন, আর যারা একটু বেশি বোঝেন তাদেরকে বোঝাতে পারবো না। এরকম অনেকগুলো কারণে চরমোনাই বিশেষ এজেন্সির কাছে তার ধরা খাওয়া ছিল। এরপরে যখন চরমোনাই সাথে জামাতের কোয়ালিশন খুব স্ট্রংলি চলছিল, তারা একটা ভোটের বাক্সে নির্বাচন করবে, এবং জামাতের বেশ কয়েকজন নেতা বলছিল, চরমোনাই তারা বলছিল যে আসন নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা মিলজিল করে নেব, যেখানে আমাদের প্রার্থী জিতবে, যেখানে আপনার প্রার্থী জিতবে, আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেব। কিন্তু পরক্ষণে যেটা হলো, শেষের দিকে এজেন্সির চাপ বাড়লো, আর চরমোনাই পড়ে গেল আওয়ামী লীগের ফাঁদে। আওয়ামী লীগ চরমোনাইকে বলল যে তোমরা জামাত জোটে যেও না, মন দিয়ে শুনবেন, তোমরা জাতীয় পার্টিকে নিয়ে আলাদা একটা জোট করো। অর্থাৎ আওয়ামী লীগের যত ভোট আছে এই এবং জাতীয় পার্টির যত ভোট আছে আর চরমোনাইয়ের যত ভোট আছে সব পাবে চরমোনাই এবং জাতীয় পার্টি। বিষয়টা হলো, আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারবে না, তাহলে কি হবে? জাতীয় পার্টি সব জায়গায় প্রার্থীদের বিজয় লাভ করবে না, তাহলে চরমোনাই জাতীয় পার্টি একটা কোয়ালিশন করবে, সেই কোয়ালিশনে সকল আওয়ামী লীগের ভোটগুলো এখানে যুক্ত হবে, এবং এর মাধ্যমে আওয়ামী লীগ পার্লামেন্টে একটা ভালো সংখ্যক আইন প্রণেতা পাঠাবে, যারা আগামী দিন আওয়ামী লীগের জন্য প্রেসার তৈরি করবে। যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ ওইভাবে না, সাময়িক একটা সরকারি আদেশে। তো চরমোনাই মনে করলো এটা তো ভালো, আওয়ামী লীগের তো বিশাল ভোট ব্যাংক আছে বাংলাদেশে, বিএনপির পরেই আওয়ামী লীগ, আওয়ামী লীগের পরেই জামাত, জামাতের তো ভোট ব্যাংক খুব বেশি বড় না। তো আওয়ামী লীগের বিশাল ভোট যদি চরমোনাই জাতীয় পার্টির পক্ষে আসে, জাতীয় পার্টি আর আওয়ামী লীগ চরমোনাই মিলেমিশে তারা 300 আসনে প্রার্থী দিলে তো অনেক আসন পেয়ে যাবে। চরমোনাই জামাতের কাছ থেকে বা জোট থেকে বেরিয়ে আসার জন্য এমন আসন চেয়ে বসলো যেটা জামাত মানতে পারলো না। অর্থাৎ আমি তোমার জোটে থাকবো না, তাহলে কি করতে হবে? এমন একটা দাবি করতে হবে যেটাকে মেনে নেওয়া সম্ভব না। ছোট প্রশ্ন, যে বিএনপির সাথে 1.5 যুগ জামাত জোটে ছিল, হাজার হাজার কর্মী প্রাণ গেছে শুধু বিএনপির জোট রক্ষা করতে গিয়ে আওয়ামী লীগের গ্রাসে পড়ে। সেই জামাতকে বিএনপি 20টার অধিক আসন দেয় নাই, প্রথম সারির সব টপ লিডার ফাঁসি হয়ে গেল, তারপরও বিএনপি জামাতকে 20টার আসন বেশি দেয় নাই। তো এই চরমোনাই জামাতের কাছ থেকে 100-150 আসন চায় কিভাবে? প্রশ্ন করেন, যারা বাংলাদেশের পার্লামেন্টে কখনো একটি আসন লাভ করেনি। জামাত তো 18টা আসন পেয়েছে, সরকারে গেছে, মন্ত্রী পেয়েছে, এবং বাংলাদেশের বড় দল ইসলামী দলের মধ্যে, তাই তো? চরমোনাই বা ইসলামী আন্দোলন তারা এমন আসন চাইলো জামাত থেকে তারা বেরিয়ে যাওয়ার জন্য, কারণ তারা আওয়ামী লীগের ট্যাবলেটটা খেয়েছিল। এটা বলছে আমাদের ইন্টেলিজেন্স, আমি বলছি না ভাই, আমাকে গালাগাল দিয়েন। আমি ইসলামী আন্দোলন বা চরমোনাইয়ের ভাইদেরকে খুবই ভালোবাসি, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি ঐক্যের পক্ষের লোক, অনেককে না, কিন্তু তথ্যগুলো দিতে হবে, কারণ আমার কাছে এই তথ্যগুলো আপনাদের দিতে হবে। কেন? আপনাদের দৃষ্টি খুলতে হবে, সঠিক পথে কে আছেন, ভুল পথে কে আছেন। আমাদের কাজটা এখানে। আমি কিন্তু কোনো পক্ষে নিয়ে কাজ করি না, যেটা সত্য এক একদিন এক একটার পক্ষের বিরুদ্ধে আমার বক্তব্য চলে যায়, যেটা আমি পাই সেটি আপনাদের দেই। আমি কোনো একটা পক্ষের আনুগত্যশীল নই, আমি সবার রাষ্ট্রের পক্ষে, দেশের পক্ষে কথা বলতে চাই, সত্যের পক্ষে। এখন বিষয়টা হলো, আওয়ামী লীগের এই ট্যাবলেট খেয়ে চরমোনাই বেরিয়ে গেল। এই ট্যাবলেটটা কে খাওয়াইলো? আওয়ামী লীগ এবং আমাদের ডিজিএফআই মিলে। কিন্তু দেখলো তারা সুবিধা করতে পারছে না। মাঝখান থেকে জামাত, এনসিপি বা আদার্স, ওলি, এলি পার্টি, এদেরকে নিয়ে একটা কোয়ালিশন করে ফেলল, এবং মাস পিপলের কাছে জামাত গত 15 মাসে তাদের ভোট ব্যাংক বাড়িয়ে ফেললো। এখানে বিএনপি কি করলো? যে বিএনপি কে মানুষ মুখিয়েছে আওয়ামী লীগের পরে, একটা ধরেন 300 আসনে 200 আসন, 250 আসনে বিএনপি পাবে, কিন্তু গত 15-16 মাসে বিএনপি নিজেকে আওয়ামী লীগ বানায় ফেললো। মানে বিএনপি আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিএনপি আওয়ামী লীগ হয়ে গেল। চাঁদাবাজি, টেন্ডারবাজি, এটা সেটা এমন আকারে মহামারী আকার ধারণ করছে,
এবং কোন কোন ক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি বিএনপি একটা চায়ের দোকানদার, মুচিওয়ালা, রিক্সাওয়ালাকেও ছাড়ে নাই যারা ভোটার দেশে। আওয়ামী লীগ এটা করতো না। আওয়ামী লীগ করতো কি, মেগা প্রজেক্টের নামে রাষ্ট্র লুট, বিশাল বিশাল প্রজেক্ট। আর বিএনপি কি করতেছে, একেবারে তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি করছে। এরা তো সবাই ভোটার, এরা ক্ষিপ্ত হয়ে গেছে। রিক্সাওয়ালা ভাবলো, হায় হায়, আওয়ামী লীগ এত খারাপ, তাও তো এত খারাপ নয়, বিএনপি তো কারো ছাড় দেয় না। মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চয় করে হইল। এবং তারেক রহমান যে ভুলটা করলেন, তিনি ঠিক সঠিক টাইমে বাংলাদেশে না এসে তিনি একটা ভুল টাইমে আসলেন। খুব মন দিয়ে শুনবেন। তারেক রহমান অনেকদিন পর, যখন তার মা মৃত্যু পথযাত্রী, হঠাৎ করে বললেন যে তার দেশে আসা তার একক সিদ্ধান্তে না, এটার সাথে অনেক বিষয় জড়িত আছে। এবং এই বক্তব্যটি দিলেন তেমনি এমন একটা ক্রুশিয়াল টাইমে, যখন সবাই তার দিকে তাকিয়েছে, কি মা মারা যাতে ছেলে আসছে না কেন। তখন আমরা এক বাক্যে বুঝে ফেলেছিলাম যে তারেক রহমানকে দেশে একটা ডিপ স্টেট আসতে দিচ্ছে না, এস্টাবলিশমেন্ট তারেক রহমানের সামনে বাধা হয়ে দাঁড়ালো। এর কদিন পরে দেখলাম আনন্দবাজার একটা নিউজ করলো, তারেক রহমানের সাথে ইন্ডিয়ার 3টি চুক্তিতে ঐক্যমত হয়ে গেল। খেয়াল করেন, এরপরে আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স তথ্য এলো বাংলাদেশের ভেতর থেকে, যে ডিজিএফ এর সাথে তারেক রহমানের একটা 4টি দফার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। এবং তার কদিন পরে সিদ্ধান্ত আসলো তারেক রহমান দেশে আসতেছে। মিলল কিনা দেখেন তো আপনারা। তারেক রহমান দেশে আসতে পারছেন না, দীর্ঘদিন তিনি আসেন নাই। দেশ